প্রোগ্রাম। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, আপনারা দেখলেন যে আজকে আমরা 35-এর মশাল মিছিল করেছি। এর আগে 35-কে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছি লাল কার্ড দেখিয়ে। আমরা সেই লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করিয়ে ক্ষান্ত হয়নি। আজকে দেখলেন যে এই যারা 35 প্রত্যাশী তারা কিন্তু 35-এর জন্য 32-কে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এভাবে তীব্র নিন্দা জানাই। বাংলার বুকে অবশ্যই 35 ছাড়া কোনো শব্দ হবে না এবং বিশেষে উন্মুক্ত করতে হবে। আপনারা জানেন, এবং 37 মেয়েদের ক্ষেত্রে আমরা জানি। আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রফেট, উনি কিন্তু 40 বছর বয়সে গিয়ে নবুয়ত কেন পেয়েছেন? যে উনি 30-এ পেতে পারতেন, অথবা 50-এ পেতে পারতেন, বা 60-এ পেতে পারতেন, কিন্তু কেন পাননি? আমরা জানি যে এটার অনেক ব্যাখ্যা রয়েছে, ধর্মীয় এবং সায়েন্টিফিক ব্যাখ্যা হলো যে একটা মানুষ 30 পার হওয়ার পরে তার ম্যাচুরিটি আসে, বা 40-এ তার উপযুক্ত একদম পারফেক্ট বয়স। তো একজন মানুষ যখন 40 অথবা 35, সর্বনিম্ন 35-এর পর 40-এর উপযুক্ত বয়স হয়, সেখানে একটা মানুষকে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে কিসের কারণে? আমরা চাই যে ক্ষেত্র বিশেষে অবশ্যই উন্মুক্ত থাকা দরকার, এবং আমরা জানি যে সর্বনিম্ন 35, কোথাও 40 এবং উন্মুক্ত থাকলে ভালো হয়। আপনারা জানেন যে বিশ্বের উন্নত দেশে দক্ষতা, যোগ্যতা, মেধা এবং ফিটনেসের ভিত্তিতে চাকরি হয়ে থাকে। ইউকে, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং, যেখানে আপনার যোগ্যতা থাকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি জব করতে পারবেন। তাহলে আমাদের দেশে কেন নয়? আপনারা দেখবেন আমাদের দেশে একটা ভালো একটা এক্সাম্পল রয়েছে। আমরা যদি বার কাউন্সিলের দিকে তাকাই, আমরা দেখব যে সেখানে আমার দাদার যদি ল পাস করেন, সেখানে তিনি রিটেন ভাইবা দিয়ে দাদা অ্যাডভোকেট হতে পারবেন। ওখানে কোনো বয়সের সীমা নেই। আমার বাবার যদি যোগ্যতা থাকে, আমার বাবা ল পাস করে, আমার বাবা অ্যাডভোকেট হতে পারবেন। আমার যোগ্যতা যদি না থাকে তাহলে আমি অ্যাডভোকেট হব না, আমিও পরীক্ষা দিতে পারি। বাবা, নাতি এবং দাদা সবাই দিতে পারবে। যার যোগ্যতা যেখানে, সে অ্যাডভোকেট হতে পারবে। ওখানে যোগ্যতা এই কারণেই লার্নেড বা দক্ষ বলা হয়, বিজ্ঞ আইনজীবী বলা হয়, কারণ এখানে মেধার মূল্যায়ন হয় বা যোগ্যতা, দক্ষতার মূল্যায়ন করা হয়। তাহলে কেন এটা বিপিএসসিতে পারবে না বা পিএসসিতে পারবে না? আমি চাই অনতি বিলম্বে চাকরিতে প্রবেশের বয়স সীমা 35, ক্ষেত্র বিশেষে উন্মুক্ত, এবং মেয়েদের জন্য 37 করা হোক। এবং সেই সঙ্গে বলতেছে আপনারা ঘরে বসে থাকবেন না। আগামী 21শে ডিসেম্বর আপনারা অবশ্যই চলে আসবেন। 21শে ডিসেম্বর কেমন জমায়েত হবে আপনি আশা করেন? কেমন, কতটুকু লোক হবে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ জামায়াত হবে। এই ঢাকা শহরে এই আজকে যে জোয়ার তৈরি হয়েছে, এটা গণবিস্ফোরণে পরিণত হবে। আমরা সেই অপেক্ষায় আছি 35 বাস্তবায়ন করে ঘরে ফিরবো। ভাই, আপনি বলেন। ভাই আসসালামু আলাইকুম। আজকে দেখছেন আমাদের মশাল মিছিলের মাধ্যমে